সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আমার নতুন ব্লগটা শুরু করছি। এই যে গরম জল খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে চা বসিয়ে দিয়েছি, চিনি ছাড়া আদা চা, এবং আমরাও চা খেয়ে নিলাম। এরপরে আমি আপনাদের দেখাবো আমাদের শান্ত অ্যাকুরিয়াম। হ্যাঁ, এই দেখুন, এই যে অ্যাকুরিয়ামের মাছগুলো, এগুলো খুব শান্ত, ঠিক আছে, কিন্তু অশান্ত অ্যাকুরিয়ামের মাছটাও আমি দেখাবো। আর এদিকে চলে এলাম সকালবেলা আমাদের গাছের বাগানে। দেখুন এই যে এই ফুলটা দেখছেন কি সুন্দর না? হ্যাঁ, এটা কিন্তু জবা নয়, এটা কিন্তু হলুদ পদ্ম ফুল। আপনারা গোলাপি পদ্ম তো দেখেছেন, হলুদ পদ্ম আপনারা কি দেখেছেন? এই যে এটা হচ্ছে কি হলুদ পদ্ম, কি দারুণ না? আপনারা কি বলেন? আর এদিকে সকালবেলায় প্রস্তুতি শুরু হয়ে গেছে মশলা বানানোর, কারণ খাবার দাবারের প্রস্তুতি চলবেই সারা জীবন ধরে 3 বেলা। তো এখানে একটা স্পেশাল কিছু আজকে রান্না হবে, সেই কারণে মশলা তৈরি হচ্ছে। এই যে প্রেসারে সিটিও দিয়ে দিল। আর এখানে মেয়ে যেহেতু এখনই ঘুম থেকে উঠবে, সেই জন্য ওর জন্য আমি দুধ চা বানাচ্ছি চিনি দিয়ে। হ্যাঁ, আর মশলাটাই যে রেডি হয়ে যাচ্ছে, মেয়ের জন্যও চা রেডি হয়ে গেছে, ডেকে দিয়ে এবারে আমি যাব একটু বাজারে, কারণ মেয়ের জন্মদিন ছিল। তো সেদিন কিছু করা হয়নি এই কারণ মেয়ের পরীক্ষা ছিল। আর আজকে যেহেতু পরীক্ষা নেই, পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি একটু বাজারে চলে এসেছি এবং খাসির মাংস নিয়ে চলে এসেছি। মেয়ের খুব পছন্দ, এটা ওর খুব ফেভারিট, আমারও ফেভারিট, কিন্তু আমি এখন একটু কম খাই। এমনি আসলি কি পার্সেল এসছে নাকি? আমাদের পার্সেল না, তোদের পার্সেল কি জানো, কি অফার চলছে না, মিশো টাকা অফার চলছে। মিশোতে কেন, কি অফার? জানিস অফারটা হচ্ছে ধর টুনি লাইট হয় না, সেই টুনি লাইট গুলো হচ্ছে তার লংগেস্ট টুনি গুলো অনেক কম দামে পাওয়া যাচ্ছে। তাই দুর্গাপূজা অফার? দুর্গাপুজো মানে এটা দেখলাম আমি, লংগেস্ট বলে 12 মিটার। হ্যাঁ, 12 মিটারের টুনি। এখানে তো হয় 5 থেকে 6 মিটারের টুনি পাওয়া যায়, আর এখানে 12 মিটারের টুনি। 12 মিটারের টুনি বলছে 140 টাকা। আমি এর আগের বছর 100 টাকা দিয়ে 5 মিটারের টুনি কিনে নিয়ে এসেছি। আর গরম গরম কেমন লাগছে তোর এখন? প্রচুর পরিমাণে, মানে বেড়ে গেছে আগের থেকে এখন গরম। ঘাম হচ্ছে? ঘাম দেখি নুন পড়ছে, পুরো ঘেমে গেছে খুব, বাপ রে, পুরো জল হয়ে গেছে। কি খাটনি করে আসলি? হ্যাঁ, সত্যি আজকে প্রচণ্ড গুমোট গরম, একদম থাকা যাচ্ছে না, এমন গুমোট। এই প্রচন্ড ঘাম হচ্ছে, এই যে না এই যে প্রচন্ড ঘাম, দেখ দেখ কত ঘাম, দেখেছিস? পুরো গুমোট গরম। আর এটা হচ্ছে আমাদের অশান্ত অ্যাকোরিয়াম, ঠিক আছে? আগে 2টো ছিল, এখন 3টে অ্যাকোরিয়াম। এই যে চিকলেট মাছ, এগুলোকে চিকলেট বলা হয়। এই যে এই মাছটা যেটার পাখনাতে কালো দাগ রয়েছে, সে অসম্ভব বদ। সত্যি, মানে 11টা চিকলেট নিয়ে এসেছিলাম, তার মধ্যে মাত্র এই একটা রয়েছে, মারতে মারতে সব কটাকে মেরেছে ও। আর এখন হচ্ছে গিয়ে ওই একটাই বাকি রয়েছে, এটাকে ও মারবে, তারপরে গিয়ে নিস্তার নেবে। সত্যি, কিন্তু আমাদের সমাজের মতো এই সমস্ত প্রাণী জগতে কিন্তু একই সিস্টেম, একই খেলা। যার শক্তি আছে সে বেঁচে থাকবে, সে যেদিক দিয়ে হোক, শারীরিক শক্তি হোক, মানসিক শক্তি হোক, কিংবা অর্থনৈতিক শক্তি হোক। ফাইট ফর এক্সিস্টেন্স। সত্যি কিন্তু অদ্ভুত খেলা না প্রাণী জগতের। আর এদিকে আমার সকালের টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, কারণ যখন খাসির মাংস আনতে গেছিলাম তখন মেয়ে বলল যে ওর জন্য ডাল পুরি নিয়ে আসতে, তো আমি ডাল পুরি নিয়ে এলাম। তো আমাকেও একটা দিয়েছে আমার বউ, আর সেই ডাল দিয়েই আমি রুটি খেয়ে নেব 2টো, আর একটা ডাল পুরি, কারণ মেয়ে এটা খেতে খুব পছন্দ করে। কারণ জন্মদিনে ওর ট্রিটটা দেওয়া হয়নি, তাই আজকে ওকে দেওয়া হচ্ছে। ভালো করে ধুয়ে নেওয়ার পর মশলাগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দিতে হবে। আদা, রসুন, পেঁয়াজ,
জিরে গুঁড়ো, যদি কেউ ধনে গুঁড়ো খায় ধনে গুঁড়ো, তারপর টমেটো সব একসঙ্গে, আর হ্যাঁ সর্ষের তেল দিতে কিন্তু ভোলা যাবে না, দিয়ে ভালো করে এইভাবে চটকে চটকে মাখাতে হবে, ঠিক আছে, যাতে সমস্ত মশলাগুলো ভেতরে ভেতরে পর্যন্ত ঢুকে যায়। আর এইদিকে আলু ভাজা হচ্ছে, এই যে বড় বড় গোটা গোটা আলু, দারুণ। হ্যাঁ, তারপরে আমি গেলাম একটু মিষ্টির দোকানে। আমার ভিডিও বানাতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, মজা লাগে। মানে প্রথমে ফুটেজ নাও, তারপরে এডিট করো, তারপরে ভয়েস ওভার দাও, মিউজিক অ্যাড করো, দিয়ে একটা সম্পূর্ণ একটা জিনিস তৈরি করা, এটার মধ্যে একটা আনন্দ আমি পাই, তো সেই জন্যই করি। তারপরে চলে গেলাম একটু ওষুধ নিতে, আর এটা হচ্ছে আমাদের অলকানন্দা জলের ট্যাঙ্ক। হ্যাঁ, হালি শহরের অলকানন্দা জলের ট্যাঙ্ক। আমি হালি শহরেই থাকি, এবং এটা হালে শহর না, অনেক পুরনো হালি শহর। সকালে টিফিন করে আমি চলে গেছিলাম ওষুধ আনতে বলতে ভিটামিন ডির সাপ্লিমেন্ট। আগে আমাকে ডাক্তারবাবু যে ভিটামিন ডির সাপ্লিমেন্টটা দিয়েছিলেন সেটাই আমি আনতে গেলাম, কারণ আবার ভিটামিন ডির অভাব দেখা দিয়েছে শরীরে, তো সেই কারণে আমি আনতে গেছিলাম। আর ওখান থেকে আমি গেলাম একটু মিষ্টির দোকানে, একটু আজকে সোমবার যেহেতু পুজোর জন্য 4টে আমি সন্দেশ নিলাম, নিয়ে তারপরে চলে এলাম। আর তারপরে আমি চলে এলাম হচ্ছে গিয়ে আঁকার ঘরে। এই যে দেখো প্রচণ্ড ঘাম হচ্ছে আজকে, মানে কি বলবো, গরম তো আছেই, গরমের সাথে একটা গুমোট গরম। তার আগে জানলাগুলোকে খুলে দিয়ে একটু হাওয়া আসছে, আর জল দিতে হবে গাছগুলোতে। চলো গাছগুলোতে জল দিয়ে দিই। হ্যাঁ, ঠিক চেনেছেন, এটাকে বলে ঝুলঝাড়ুনি। পুজো আসছে না, পুজো আসছে মানে সকলেরই ঘর পরিষ্কার করা লাগবে, এবং সেটা করাও উচিত। কিন্তু আমার না করতে একদম মন চায় না, সত্যি প্রচণ্ড কুড়ে আমি, মানে অবশ্য এই দিক থেকে, মানে জামা কাপড় কাচা থেকে শুরু করে ঘর পরিষ্কার করা এসব আমার ভালো লাগে না আর কি। যাই হোক, ঘরের ধুল ঝেড়ে, মনের ধুল ঝেড়ে, শরীরের ধুল ঝেড়ে স্নান করে চলে এলাম খেতে। এই যে আলু উচ্ছে সেদ্ধ, আর এটা হচ্ছে গিয়ে মটন। ওহ, দারুণ হয়েছে। আমি যখন দিল্লিতে থাকতাম তখন মেয়ের যখন 5 বছর বয়স, তখন মেয়ে আর বউ হালি শহরে চলে আসে, এবং এখানে এসে মেয়ের স্কুলে ভর্তি করা হয়। কিন্তু আমি ওখানে থাকতাম, এবং আমি ওখানে একা থাকতাম যখন, তখন আমাকে কাজবাজ করে সমস্ত কিছু আমাকে নিজেকেই করতে হতো, এবং খাওয়া দাওয়াটাই একাই করতে হতো, এবং সেটা সত্যি খুব বোরিং একটা জিনিস। সেই জন্য কখনো কখনো এমন হয়েছে শুধু ডাল আছে, আর হয়তো দেখা গেল যে বাদাম ভাজা পড়ে রয়েছে, সেই বাদাম ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে আমি থেকে গেলাম। রান্না বান্না করতে ইচ্ছে করতো না। হ্যাঁ, কখনো কখনো মাঝে মাঝে রান্না করতাম, আর বেশি করতাম হচ্ছে গিয়ে যখন কাউকে নেমন্তন্ন করতাম, সেই জন্য মাঝে মাঝেই বন্ধু বান্ধব দাদা রা রয়েছে ওখানে, ওদের মাঝে মাঝে আমি নেমন্তন্ন করতাম এবং খাওয়াতাম, এবং ভালো ভালো রান্না করতাম। এই সব জিনিসগুলো সত্যি আমি কিন্তু খুব মিস করতাম। আমরা কিন্তু এখানে এই যে দুজন, আমি আর আমার বউ, দুপুরবেলা রাত্রেবেলা একসঙ্গেই কিন্তু খাই। হ্যাঁ, মেয়ে টিভি দেখতে দেখতে আলাদা জায়গায় খায়, কিন্তু আমরা একসঙ্গে খাই। এটা কিন্তু ফ্যামিলির সঙ্গে থাকলেই কিন্তু হয়, ফ্যামিলি ছাড়া থাকলে কিন্তু হয় না। টাকা ইনকাম বেশি করে কি হবে যদি আমি ফ্যামিলির সাথে সময়ই না কাটালাম, তাই না? জীবনে তো এগুলো আসবে না, জীবন তো একটাই। শুধু টাকার জন্য বেঁচে থাকা তো জীবন নয়, এইসব জিনিসগুলোর জন্যও জীবন। মেয়ে একটা কোনো জিনিস আবদার করলো, আমি সঙ্গে সঙ্গে তাকে সেটা কিনে দিতে পারলাম না, সে জীবনের কোনো মূল্য নেই। তাই আমি দিল্লি থেকে চলে এসেছি এখানে, এবং এনজয় করছি সমস্ত জিনিসটা। যেমন ভাবে এনজয় করলাম আজকের দুপুরের খাবারটা, ওহ জাস্ট ফাটাফাটি। আর এই যে প্রায় 2:45 বাজে, রেস্ট নিতে চলে এসেছি। আর আজকে গুমোট গরম, সেদিন এসি না চালিয়ে থাকা গেল না দুপুরে। এই তাড়াতাড়ি খাও, ড্রয়িংটা তো করতে হবে। আমান তাড়াতাড়ি খাও, কারণ তোমার আবার ট্রাফিক লাইটটা আঁকতে হবে, তো তাড়াতাড়ি করো, পরে আবার ক্লাস রয়েছে না আমার।
দেখো কতটা বাকি রয়েছে এখন তোমার। চলো टमाटर बड़े मजेदार हो, टमाटर बड़े मजेदार हो, टमाटर बड़े मजेदार हो, टमाटर बड़े मजेदार। एक दिन उसको चींटी ने खाया, बिल्ली को भी मार दिया, हाथी को भी, बिल्ली को भी मार। আরে জোরে না বললে কি করে শোনাই তো যাচ্ছে না।